দিবাগত রাতে আড়াইহাজার থানার দুপতারা ইউনিয়নের কালীবাড়িস্থ সাদ্দাম হোসেনের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে বাড়ির সকল লোকজনকে হাত পা বেঁধে 5 ভরি 12 আনা স্বর্ণালঙ্কার, নগদ 2,52,000 টাকা সহ 3টি হাত ঘড়ি ডাকাতি করে নিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল একটি আড়াইহাজার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয় এবং সি সার্কেলের আমাদের এএসপি হাবিবের নেতৃত্বে আড়াইহাজার থানার একটি আভিযানিক দল গতকাল রাতে অভিযান চালিয়ে এই ডাকাতির সাথে সরাসরি সম্পৃক্ত 8 জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং লুণ্ঠিত মালামালের মধ্যে 5 ভরি স্বর্ণালঙ্কার, 38,000-এর অধিক টাকা এবং একটি হাতঘড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই 8 জনকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং প্রত্যেককে রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই ডাকাতির সাথে আর কারা কারা জড়িত আছে এবং ইতিপূর্বে আর কোনো ডাকাতির ঘটনায় তারা জড়িত আছে কিনা। কারণ আপনারা জানেন আড়াইহাজার একটি ডাকাত অধ্যুষিত বা ডাকাত প্রবণ এলাকা। মাঝে মধ্যেই এই সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন জায়গায় বিভিন্ন বসত বাড়িতে ডাকাতি করে থাকে। এখানে উল্লেখ্য যে 8 জন ডাকাতকে ধরা হয়েছে, এই 8 জনের মধ্যে 7 জনই আড়াইহাজারের বাসিন্দা এবং তাদের বয়স গড়ে দেখা যাবে যে 21 থেকে 32 বছরের মধ্যে। একজন শাকিল মৃধা যিনি গ্রেপ্তার হয়েছেন, তার বাড়ি রূপগঞ্জে। তো এই ঘটনার সাথে আমরা আশা করি যে শুধু এই ঘটনায় না, এই ঘটনা সহ ইতিপূর্বে যে সমস্ত ডাকাতি সংগঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার সহ বিভিন্ন জায়গায়, এই ডাকাতির সাথে কারা সংঘবদ্ধভাবে জড়িত আছে, এই নেটওয়ার্কের সাথে কারা জড়িত আছে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের বাইরে, তাদেরকে গ্রেপ্তার করতে এবং তাদেরকে চিহ্নিত করতে আমরা সক্ষম হব বলে আশা করি। হ্যাঁ, একাধিক মামলা আছে এবং কোন ধরনের মামলাগুলো আছে, কোন কার বিরুদ্ধে কয়টা মামলা আছে, এ তথ্যপত্র আমরা বিশ্লেষণ করব। শুধুমাত্র মামলা না থাকলে যে তারা ডাকাতির ঘটনায় জড়িত ছিল না এমনটি নয়। আমরা রিমান্ডে এনে আমরা বুঝতে পারবো যে মামলা না থাকলেও অনেক সময় ডাকাতির ঘটনায় সবার নাম জানা যায় না। তো আমরা রিমান্ডে আনলে বুঝতে পারবো যে ইতিপূর্বে তারা আরো কোনো ঘটনায় জড়িত ছিল কিনা। কালো গেঞ্জি এটা 1 ইয়ার রেকর্ড হইতাছে না।